আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি জলপাইয়ের কুচি আচার। এই জন্য আমি জলপাইগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের বড় অংশটাতে আমি জলপাইগুলোকে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই বড়টাতে করে নেবেন, তাছাড়া ছোটোটাতে করলে একদম গলে যাবে, এটা ভালো হবে না। এই জন্য আমি একটু বেশি একটু বড় বড়ই রাখবো। এই জন্য আমি বড় যেই অংশটা সেটাতে আমি জলপাইগুলোকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। একদম সুন্দরভাবে গ্রেট হয়ে গিয়েছে আমার জলপাইগুলো। আমি একটা বাটিতে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জলপাইগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এই জলপাইগুলো এখন আমি একটা পরিষ্কার কাপড়ে করে নিয়ে জলপাইয়ের যেই পানিটা, অতিরিক্ত পানিটা, সেটা আমি ভালো করে চিপে নেব। এই জন্য আমি এখানে একটা সুন্দর পরিষ্কার কাপড় নিয়েছি। এখন আমি কুচনো গ্রেট করা জলপাইগুলো কাপড়ের উপরে দিয়ে নিচ্ছি। জলপাইগুলো আমি কাপড়ের উপর নিয়ে এখন আমি সুন্দর করে এটাতে চিপিয়ে নিব, যেন জলপাইয়ের যেই রসটা বের হয়েছে গ্রেট করার কারণে, সেই রসটা সম্পূর্ণটা বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে চাপে এটাকে চিপে চিপে নিচ্ছি। একদম চেপে চেপে করতে হবে কাজটা, যেন সম্পূর্ণ পানির যে রসটা সেটা বের হয়ে যায়। এই যে আমার রসটা সম্পূর্ণ চিপে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবার একটা পাত্রে নিয়ে নিলাম, একটা বাটিতে করে নিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে এবং শুকনো শুকনো হয়ে গিয়েছে আমার জলপাইয়ের গ্রেটগুলো, একদম শুকিয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিতে পারেন যদি বেশি কেউ করে থাকেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মানে পাঁচফোড়নের যে গুঁড়াটা, ভেজে গুঁড়া করে নিয়েছি আমি আগেই। আর এইদিকে আমি এখন দিয়ে দিব শুকনা মরিচটাকে ভেজে, মানে চিলি ফ্লেক্স যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ঝালটা একটু মাইল্ডই রাখবো, এই জন্য আমি অল্প করেই দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। চামিচ দিয়ে করলে কিন্তু হাতের যে ছোঁয়ার একটা টেস্ট সেটা কিন্তু আসবে না, এই জন্য হাত দিয়ে মেখে নেবেন। আর এখানে আমি ভিনেগার ইউজ করতেছি। আমার এটা রাঁধুনির ভিনেগার, আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিনেগার ইউজ করতে পারেন। আমার আজকে এটাই নিয়ে আসানো হয়েছে বাজার থেকে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট ডাব্বুর চামচে 1 চামচ। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এটাকে কিন্তু আমি সুন্দর করে একদম হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে সুন্দর করে হাত দিয়ে কিন্তু ভালো করে এটাকে মাখাইতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপের মতো চিনি। দেখতেই পাচ্ছেন এরকম ছোট্ট একটা কাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এই চিনির সঙ্গেও কিন্তু এটা ভালো করে মাখায় নিতে হবে। এই চিনিটা দিলে আচারটা কিন্তু অনেক জুসি হবে এবং খেতে অনেক মজা লাগবে। অনেকে চাইলে এটাকে স্কিপও করতে পারেন, এটা ছাড়াও অন্যরকম টেস্ট হয়। চিনি দিয়ে একটা টেস্ট, চিনি ছাড়ার আরেকটা টেস্ট। তো এখন আমি ওই চিনির কাপেই দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সরিষার তেল, একদম ফ্রেশ খাঁটি সরিষার তেল এটা ইউজ করতেছি। সুন্দর করে এই উপকরণগুলো আমি এখন জলপাইয়ের সঙ্গে মেখে নেব। এমন সেন্ট, মানে এত সুন্দর একটা মানে স্মেল আসতেছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, যা মানে বলার মতো না। এটা সুন্দর করে আমি মেখে একটা পাশে রেখে দিলাম। এখন আমি এটা একটা কাচের বোতলে করে সুন্দর করে রেখে দিব। এই জন্য আমি একটা পরিষ্কার কাচের বোতল নিয়েছি। এটা আমার একটা আচারেরই বোতল ছিল, তো সেই বোতলটা আমি পরিষ্কার করে সুন্দর করে ভিতরে একদম পানি ঝরে নিয়েছি, মুছে নিয়েছি। আর এইদিকে আমার আচারটাও দেখুন কত সুন্দর হয়েছে, মানে মনে হচ্ছে এরকমই খেয়ে ফেলি। তো এখন আমি এটা সুন্দর করে বোতলের মধ্যে করে রেখে দেবো। আচারটা সব সময় চেষ্টা করবেন যেন কাচের বোতলে করে রাখা হয়। কাচের বোতলে রাখলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে এবং আচারের গুণগত মানটাও অটুট থাকে। প্লাস্টিকের বয়ামে রাখলে কিন্তু আচারটা একটু অন্যরকম হয়। আমার কাছে মনে হয় প্লাস্টিকের থেকে কাচের বয়ামে বেশি দিন ভালো থাকে। প্লাস্টিকটা এমনিতেই তো স্বাস্থ্যের জন্য ভালো না,
কিন্তু কাচের বয়ামটা সবসময় আচারের জন্য বেস্ট। অন্য সব কিছুই প্লাস্টিকে রাখা যায়, কিন্তু আচার এর জন্য সব সময় কাচের বয়ামটাই ইউজ করবেন। আবার অনেক কাচের বয়াম ছাড়া আমরা আগের দিনের দাদি নানিকে দেখেছি, তারা হচ্ছে চীনামাটির বড় বড় বয়ামে করে রাখতো, সেটাও কিন্তু অনেক সুন্দর। তারা কিন্তু কখনোই প্লাস্টিকের আচার রাখতো না, সবসময় কাচ চীনামাটির বয়ামে করেই রাখতো। এই যে আমি একদম বয়ামে সুন্দর করে উঠাই নিলাম। এখন আমি এটাতে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণে সরিষার তেল, কারণ আমার আচারের তেলটা খেতেই বেশি মজা লাগে। আচারের থেকে আমি আচারের তেলটাই বেশি খেয়ে থাকি, কারণ ভর্তা ভাজির সঙ্গে একটু করে আচারের তেল দিয়ে ভাত মাখায় খেতেও সত্যি অনেক মজার। তো এই তো আমি দিয়ে দিলাম তেল। আবার অনেকে মনে করবেন যে এটা কেনা আচার, না, তা কিন্তু কখনোই না। এই যে চামিচ দিয়ে উঠায় আমি দেখাচ্ছি, একদম কাঁচা জলপাইয়ের আচার এটা, এইমাত্র বানানো যেটা সেটাই কিন্তু। এই জন্য আমি একটু চামিচ দিয়ে ভালো করে নেড়ে দেখে দিলাম। তো এখন আমি এটার মুখটা ভালো করে বন্ধ করে দেবো। তো আমার ওটার যে ঢাকনাটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, টিনের ঢাকনা। এই জন্য আমি এই ঢাকনাটা এখানে মানে এয়ারটাইট হচ্ছে না, এই ঢাকনাটা আমি এখানে চেঞ্জ করে দিব। এয়ারটাইট কন্টেনারে রাখলে কিন্তু আচারটা সবসময় ভালো থাকে। আর আচারের তেলটা সবসময় মুখ ভরে দিতে হবে, তাহলে অনেক আচারে ছাতা পড়ে বা মানে ছত্রাক জমে যায়। এই ঢাকনাটা আমার হচ্ছে না, আমি আরেকটা ঢাকনা দিয়ে চেষ্টা করে দেখবো হয় কি না। তো এই ঢাকনাটা আমার এই তো হয়ে গিয়েছে, এই ঢাকনাটা আমি রেখে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।